নমস্কার বন্ধুরা, কি অবস্থা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি একদম বেলাবেলি সারা হাত দিয়ে খুব সুন্দর লুচির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এখানে 1 কাপ আমি দুধ নিয়ে নিলাম। 1 কাপ দুধ নিয়ে এখানে আমি 1 চামচ ইস্ট দিয়ে দেব। ইস্ট তোমরা তো অনেকে হয়তো চিনে থাকো আর অনেকে হয়তো চিনো না। তো এই মুদিখানা দোকানে গেলে তোমরা যদি বলো তাহলে দিয়ে দেবে ইস্ট। তো আমি 1 চামচ এখানে ইস্ট দিয়ে এখন উষ্ণ কুসুম কুসুম দুধ কিন্তু নিলাম এখানে। দুধ দিয়ে তো এখন আমি খুব ভালোভাবে এখানে মিশিয়ে নেব। তো মিশিয়ে এখানে আমি পরিমাণ মতন দিয়ে দিতেছি চিনি। তো লুচি যদি চিনি না দেওয়া হয় তাহলে খেতে ভালো লাগবে না, তো সেই জন্য চিনি দেওয়া লাগবে। তো 2-3 চামচের মতন চিনি দিয়ে দিলাম, আর এখানে 1 চিমটি লবণ দিলাম। লবণ না দিলে কিন্তু আবার খেতেও ভালো লাগবে না। তো চিনি, লবণ, ইস্ট সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে এখানে ময়দা দিয়ে দিলাম। প্রথমে 1 বাটি, তো 1 বাটি ময়দা দিলাম, আরও হাফ বাটি ময়দা দিয়ে চালনি দিয়ে চেলে নিলাম। যেহেতু যদি কোনো ময়দার ভিতরে কোনো গোটা গোটা থাকে তাহলে আর হবে না, সমস্যা হবে না। চালনি দিয়ে সেঁকে নিলে খুবই ভালো হবে। তো এখন এই যে নরম নরম করে কিন্তু আমি ডোটা করব, কিন্তু কোনো শক্ত করব না, তা না হলে হবে না। যেহেতু আমি হাত দিয়ে লুচিটা বানাবো কোনো বেলাবেলি ছাড়া, তো সেজন্যে আমি একটু নরমে রাখলাম। তো একটু হাতে লেগে লেগে যাবে, কোনো সমস্যা নাই, সেই জন্য আমি হাতে একটু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দেওয়ার পরে তো আমার হাতে কিন্তু লেগে যায়নি। তো এখন অনেকক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো এখন বিকেলবেলা খাবার সময় আমরা তো এখন বানিয়ে নেব। তো এখন এই যে এখন নরমটা দেখে তোমরা বুঝতে পারছো, মানে ওরকম বেশি নরমও না আর শক্তও না। তো এভাবে কিন্তু রেখে রাখতে হবে খামিরটা, তা না হলে হাত দিয়ে বানানো যাবে না। তো হাতে কিন্তু তেল নিতে হবে। তেল নিয়ে তো এইভাবে হাত দিয়ে আমি চারপাশ দিয়ে করে নিতেছি। তো এই কড়াইতে কিন্তু সাথে সাথে আবার তেলও বসিয়ে দেওয়া লাগবে, তা না হলে লুচি হবে না। লুচিটা তাড়াতাড়ি ভেজে নিতে হবে, রেখে দেওয়া যাবে না, যেহেতু হাত দিয়ে বানিয়ে নিতেছি একদমই নরম নরম। তো বন্ধুরা, আমার যারা ফেসবুক চ্যানেল দেখতেছো তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেল আছে কাকুলি রানী কিচেন, তোমরা প্লিজ গিয়ে দেখবে। যারা নতুন দেখতেছে তারা সাবস্ক্রাইব করবে। যারা জানো তারা তো জানো, আর যারা না জানো তারা প্লিজ একটু গিয়ে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে। আমার ইউটিউব চ্যানেল একদমই কোনো ফলোয়ার নেই বলতেই সারে, কোনো ফলোয়ারে নেই ইউটিউবে। তো ফেসবুকে যাই কয়টা ফলোয়ার আমার হলো, কিন্তু ইউটিউবে কোনো ফলোয়ার্সে নেই, সামান্য কিছু ফলোয়ার্স। তো তোমরা যদি কাকুলিকে ভালোবাসো, কাকুলি রানী কিচেনকে ভালোবাসো, তাহলে প্লিজ একটু গিয়ে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ইউটিউব থেকে দেখতেছো, আমার ফেসবুক চ্যানেল আছে, ফেসবুকে এসে দেখার জন্য অনুরোধ রইল। তো এই যে লুচি দেখো খুবই সুন্দরভাবে ফুলতেছে হাত দিয়ে, কিন্তু আমি এই লুচিটা বানিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। তো তোমাদের যদি মন চায়, অনেকে আছে লুচি বেলতে মন চায় না, গোল হয় না, সেজন্যে তো আমার নিজেরও গোল হয় না লুচি যখন আমি বেলি না, তা আমারও গোল হতে চায় না। তো খুবই ইজিভাবে এভাবে হাত দিয়ে বেলাবেলি ছাড়া আমি লুচি বানিয়ে থাকি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে একটু কিন্তু পরিমাণে তেলটা বেশি দেওয়া লাগবে, তেল কিন্তু কম দিলে হবে না। তেল কম দিলে হাতে লেগে যাবে, হবে না খুব ভালোভাবে। তো এই যে এখন একটা তুলবো আর একটা বেলবো। তো এভাবে করে আমি সবগুলা লুচি বেলে নেব, আর আমরা চায়ের সঙ্গে খাবো। কিন্তু অন্য কিছু আর রান্না করিনি, দুপুরে তরকারি ছিল, তাও খাবো না, চা দিয়ে এই লুচি খাবো আমরা, ফুলকো ফুলকো লুচি। তো তোমাদের আমার এই লুচি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই বলবে। আর ভালো লাগলে তো তোমরা জানো কি করতে হবে, আমার পাশে থাকবে একটুকু। তো আজকের মতন লুচি রেসিপি এ পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, টাটা। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে কিন্তু।